বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হলো আমাদের দেশের প্রাক্তন ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে 17 তারিখ সোমবার। এ নিয়ে আপনারা বহু মানুষের বহু বিশ্লেষণ শুনেছেন। আমি সেটা আলোচনা করতে যাচ্ছি না। আমি আলোচনা করতে যাচ্ছি একটা বিষয়ে। একজন রাজনীতিবিদ, অত্যন্ত বড় মাপের, শুভেন্দু অধিকারী, এই ভদ্রলোক শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে কথা বলতে গিয়ে সে বলতেছে পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড, মানে হাসিনা বাংলাদেশে কোনো অপরাধ করেনি, পাকিস্তান বলে দিয়েছে, এই জন্য আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে। দর্শক, এই বিষয়টি আমি দৈনিক আমার দেশ পত্রিকা থেকে বলছি। মানবতা বিরোধী অপরাধের দায়ে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গতকাল সোমবার বার্তা সংস্থা ANI এর কাছে তিনি দাবি করেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পাকিস্তানের নির্দেশে হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, এটা পাকিস্তানের নির্দেশে করা হয়েছে, এটা কার্যকর হবে না, যেহেতু পাকিস্তানের নির্দেশ হয়েছে। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ রায়ের বিষয়টি পর্যবেক্ষণ করছে। তারা সবসময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে। এটা অনেকে বলছে যে পরিশীলিত ভাষা, কিন্তু দুর্ভাগ্য হলো শুভেন্দু অধিকারীর জন্য, তিনি নাকি ওই দেশের একজন বড় রাজনীতিবিদ। এমনিতেই ভারতের গদি মিডিয়াকে আমাদের দেশে তেলাপোকার ঔষধ যারা বিক্রি করে তাদের সাথে তুলনা করে। ভারতের মতো একটি দেশ শুভেন্দু অধিকারী এটা বলতে পারত। জাতিসংঘের একজন কর্মকর্তা ভলকার তুর্ক, তিনি 2022 সালে অক্টোবর থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই 24-এর 1400 মানুষকে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন ভলকার তুর্ক। তাদের একটা প্রতিবেদনে তারা বলেছে যে এর সাথে হাসিনা সরাসরি জড়িত। শুভেন্দু অধিকারী, এই ভদ্রলোক, সে এটা বলতে পারত যে জাতিসংঘের মানবাধিকার কমিশনার হিসাবে ভলকার তুর্ক যে কথা বলেছেন বা যে রিপোর্ট দিয়েছেন, যে প্রতিবেদন দিয়েছেন, এর কারণে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কথা মিলে। দর্শক, যেই মামলায় একটি মহিলার জন্য 18 কোটি মানুষের সাথে দুশ্মনী প্রকাশ করে দিল ভারত, শুভেন্দু অধিকারী শূদ্র হলেও তারপরেও তো একজন রাজনীতিবিদ। দর্শক, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলেছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক অপবিত্র, নাপাক। আবু জাহাল, আবু লাহাব সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, অর্থাৎ পৌত্তলিক পূজারীরা। দর্শক, আজ এ পর্যন্তই। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রাত, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।